ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বস্তিতে বিয়ের অনুষ্ঠানে সবাই উপস্থিত। সেখানে শুভলক্ষ্মী গুরুদেবকে বলে, আপনাদের মতো প্রভাবশালী পুরুষরাই মেয়েদেরকে অপমান করে, মেয়েদের ওপর জোর করে চাপিয়ে দেয়। নারী তাদের শরীর থেকে অন্য একটা মাংসপিণ্ড শরীর প্রাণের জন্ম দেয়, আর তাদেরকে আপনারা খুব দুর্বল মনে করে সবই চাপিয়ে দেন, দমিয়ে রাখেন। আপনারা এটাও জানেন যে মেয়েরা যেমন ঘরের লক্ষ্মী হতে পারে, ঠিক তেমনি পরিস্থিতির শিকার হলে মা কালীর রূপ নিতে পারে। শুভর কথাটা শুনে বিয়ের অনুষ্ঠানে থাকা সবাই হাততালি দিতে থাকে। তখন সিংহ ম্যানেজার বলে, শুধু হাততালি দিলেই হবে রিল্যাক্স শুভ, লক্ষ্মীর নামে জয়ধ্বনি গাও। পরক্ষণে সবাই শুভলক্ষ্মীর নামে জয়ধ্বনি দিতে থাকে। পরবর্তীতে জয়ধ্বনি শুনে গুরুদেব বলে, সবাই চুপ করো, আর এই যে শুভলক্ষ্মী, এর জন্য তোমাকে অনেক শাস্তি পেতে হবে। পরক্ষণে শুভ বলে, যদি দুইটা ছেলে মেয়ের ভালোবাসা এক করে দিতে গিয়ে আমাকে শাস্তি পেতে হয়, তাহলে আমি মাথা পেতে নেব। এদিকে বস্তির লোকেরা রেগে গিয়ে গুরুদেব এবং রায়নার বাবাদের ওপর ডিম টমেটা ছুরি মারে। তখন শুভ সবাইকে বলে, ওনারা আপনাদের গুরুজন, ওনাদেরকে বোঝাতে হবে। তা না করে যদি এখন আপনারা ঈষৎ করেন, তাহলে ওনাদের সাথে তো আপনাদের কোনো পার্থক্য থাকল না। পরের সিনে গুরুদেব আর কিছু না বলে রায়নার বাদা এবং বাকি গুন্ডাদের নিয়ে চলে যায়। তখন শুভ রিনাকে বলে, এবার ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুলে নাও। পরবর্তীতে সবাই চলে যাওয়ার পরে শুভ কমলীকে বলে, বাড়ি চল সোনা, মা অনেকে একা আছে, ওকে আবার খাওয়াতে হবে। এটা বলেই শুভ চলে যায়। তখন কমলী আদিকে বলে, শুভদির মাথা কিন্তু এখন ঠান্ডা আছে, রাগ অনেকটা কমে গেছে, এখন গিয়ে বোঝাও, চাইলে চলে যেতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই লাইভ ভিডিওটা দেখে আদির দাদু বলে, আমাদের শুভ বেস্ট, সাব্বাস শুভ, তুই আজকে দেখিয়ে দিলে নারীরা চাইলে সব কিছু করতে পারে। পরক্ষণে সৌমক, রৌমিক, ঋদ্ধি বলে, এবার তো আমরা তাহলে জেনে গেলাম শুভ কোথায়, চলো আমরা সবাই গিয়ে খুঁজে আনি। এদিকে ডোনা এবং মোহনা বলে, আমরাও তোমাদের সাথে যাব। পরক্ষণে আবার ডোনাকে বলে, আমরা যদি ওখানে না যাই তাহলে শুভকে আটকাবো কি করে। এটা বলে সবাই বাড়ি থেকে বের হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই, ভাগ্যিস আজকে ঠিকঠাক সময় পৌঁছে গিয়েছিলাম, না হলে কি হতো বুঝতে পারছো। তখন শুভ বলে, তুমি একদম ঠিক বলেছ আদি, তুমি যদি ঠিক সময় না আসতে তাহলে আমি সানি আর রায়নার বিয়েটা দিতে পারতাম না। এরপর আদি বলে, ওরা কিন্তু আবার যে কোনো সময় তোমার উপর অ্যাটাক করতে পারে, আমি তোমাকে বলেছিলাম সব সময় তোমাকে প্রোটেক্ট করব শুভ, তুমি চলো না বাড়ি ফিরে যাই। তখন শুভ বলে, যে বাড়িতে আমাকে কখনো কেউ বিশ্বাস করে না, সেই বাড়িতে আমি আর কখনো ফিরে যাব না। আমি যখন এখানে থাকি তখন মনে হয় আমি আমার নিজের পরিচয়ে বাঁচতে পারছি, আমি ওই বাড়িতে আর কখনো ফিরে যাব না। এদিকে কিছুক্ষণ পরে রূপক আদিকে ফোন করে বলে, আমরা শুভকে খোঁজার জন্য বস্তিতে আসছি, আজকে আমরা কিন্তু শুভকে নিয়ে যাব। অপরদিকে আমরা দেখতে পাই কমলী বস্তির রাস্তায় দাঁড়িয়ে সিংহ ম্যানেজার বাবুর সাথে কথা বলছিলেন। তখনই রূপক, রৌমিক, সুমিত এবং বাকি সবাই এসে জিজ্ঞেস করে, শুভ কোথায় আছে। এদিকে মোহনা বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম এই কমলেই শুভলক্ষ্মীকে লুকিয়ে রেখেছে, কোথায় আছে বলে দাও। পরবর্তীতে কমলী বলে, শুভ কোথায় আছে সেটা আমি কি করে জানব। পরের সিনে আমরা দেখি শুভ এদিকে বলে, তুমি রাতের খাবারটা খেয়ে যেও, আমি খাবার বানিয়ে দিচ্ছি। তখনই আদি বলে, আজকে ডাল ভাত খেতে ইচ্ছা করছে না, চলো আমরা বাইরে গিয়ে খেয়ে আসি। তখন শুভ বলে, কিন্তু খাবারগুলো তো নষ্ট হবে। এরপর আদি বলে, তাহলে তাহলে চলো আমাদের মেয়ের জন্য কিছু গরম কাপড় কিনে আনে, সামনের ভালো দোকান আছে। পরক্ষণে শুভ বলে, কি ব্যাপার, তুমি এমন করছো কেন, তুমি কি আমাকে কোনোভাবে বাড়ির বাইরে নিয়ে যেতে চাইছো, কোনোভাবে কি তুমি রায়বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, সেটা কিন্তু আর কখনো হবে না। আমি তোমাকে আগেও বলেছি আমি ওই বাড়িতে আর ফিরে যাব না, এখানেই থাকব। ঠিক তখনই পিছন থেকে ডোনা বলে ওঠে, তুমি বাড়ি থেকে চলে এসেছো আর দাদাভাই তোমাকে নিতে এসেছে, এখন তুমি নিজেই দেমাগ দেখাচ্ছ। এদিকে মোহনা বলে, তুমি তো বিয়ের লাইভ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে খুব ভাইরাল হয়েছ, একদিনে 2 পাখি মেরেছ, একদিকে আমাদের বাড়ির সবাইকে বুঝতে সুবিধা করেছ, অন্যদিকে সবার কাছে ভালো সাজার অভিনয় করেছ। পরবর্তীতে শুভ কারো কথার কোনো উত্তর না দিয়ে বলে, তোমরা এই প্রথম আমার এই বাড়িতে আসলে, সবাই বসো, আমি জল মিষ্টি দিচ্ছি। তখন শিরিনের মা বলে, এখানে জল মিষ্টি খেতে আসেনি শুভ, তুই আমাদের সাথে বাড়িতে ফিরে চল, আমাদের সোনামাও এখানে কষ্ট করছে। পরক্ষণে শুভ বলে, এখানে অনেক বাচ্চা বড় হয়, আর আমার মেয়েটাও ঠিক বড় হয়ে উঠবে।
পরের সিনে আমরা দেখি দরজার মুখে দাঁড়িয়ে ঠাম্মি বলে, শুভ তুই এদের মিষ্টি কথায় ভুলবি না, তুই এখান থেকে রায়বাড়িতে আর ফিরে যাবি না, নিজের পরিচয় বাঁচবি এখন। এরপর শুভ কাছে গেলে ঠাম্মি ব্যাগ থেকে একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি বের করে দিয়ে বলে, আমি বিয়ের লাইভ ভিডিওটা দেখেছি আর এটা হলো তোর জন্য গিফট। আগামী পর্বে আমরা দেখতে পাব গুরুদেবের গুন্ডারা বলে, আপনি শুধু একবার আমাদের বলে দিন, তাহলে আমরা ওই বস্তির জ্বালিয়ে শেষ করে দেব। এদিকে বস্তিতে রায়না এবং সানির বিয়ের অনুষ্ঠান উপলক্ষে রিনা এবং বাকি সবাই এসে শুভকে বলে, আমরা ওদের বিয়ে উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, সেখানে শুভলক্ষ্মী তুমি হবে আমাদের প্রধান অতিথি। রিনাদের এমন কথা শুনে শুভ বলে, তোমরা আমাকে কখনোই আপন ভাবতে পারোনি, কিন্তু কিছুদিন এখানে এসে এরা সবাই আমাকে নিজের আপন করে নিয়েছে।